নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কোনো বিষয় নয়, আজকে কয়েকটি আমাদের জীবনটা ভালো থাকার জন্য কয়েকটি টিপস মাত্র, জীবন সুন্দর রাখার কয়েকটি উপায়ও বলতে পারেন। রাতে ভালো ঘুমাতে চান, তবে দিনে ভালো কাজ করতে হবে। মানুষের আকাঙ্ক্ষা কখনোই 100% পুরো হয় না। জীবন শেষ হয়ে যাবে, বাসনার ঘড়া পূর্ণ হবে না, অর্থাৎ 100% আপনার কামনা বাসনা পূর্ণ হবে না। ভোগ পিয়াস বাসনার ফলে আমাদের মন শান্ত হয় না। মনে রাখবেন, চিতা মৃত ব্যক্তিকে জ্বালায়, আর চিন্তা জীবন্ত জ্বালায়। যে যত বড় হতে চাইবেন, তত তার মেহনত করতে হবে। অন্যের ভরসায় থাকলে আপনার প্রগতি হবে না। যে বলে জীবনে সফলতা পায়নি, সে তার নিজের কর্ম দেখে না, সে শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে। একজন সফল হবে সেই যে কখনো আলসি হবে না, অলসতা যার মধ্যে থাকবে না। এখন বলি, একজন ডাক্তার মন থেকে রোগ সারাতে পারে না। আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনাকে প্রথমেই বলবে টেস্ট করতে, টেস্ট টেস্ট টেস্ট, আর পারে মেডিসিন দিতে। মন আপনাকে শান্ত করতে পারবে না। কিন্তু আপনি একজন সাধু বা সন্থের কাছে যান, দেখবেন আপনার মন থেকে রোগ মুক্ত করে দেবে, চিন্তা মুক্ত করে দেবে। কারণ রোগটা অর্ধেক কিন্তু মনের। মন যদি সায় দেয়, তাহলে রোগের প্রাধান্য বেশি পায়। মন তন দেহ ঠিক রাখতে গেলে অবশ্যই অবশ্যই সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। তবেই আমরা জীবনে আনন্দ পাব, মুক্তির পথ পাব। সন্ত সুন্দর কথা দিয়ে আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনকে কিভাবে সুন্দর রাখা যায়, আমাদের বাঁচার অনুপ্রেরণা যোগায়। বাবা মা সন্তানের জন্য কিছু না কিছু রেখে যায়। এক সাধু বা সন্ত যখন তার ব্যাসাসনটি ছেড়ে যায়, তখন আমাদের যাওয়ার সময় জীবনের পরম পথটি দেখিয়ে দিয়ে যান। জীবনের উদ্দেশ্য কি, কেন আসলাম, আবার চলে যাব, আমাদের কি করণীয়, সেই শিক্ষাটা দিয়ে যান। তাই সাধুসঙ্গ সৎসঙ্গ করতে হবে, শুনতে হবে তাদের বাণীগুলো। আপনার জীবনের লক্ষ্যে যদি পৌঁছতে চান, তবে 3টি কথা মনে রাখবেন। প্রথমত মেহনত, দ্বিতীয়ত আত্মবিশ্বাস, আর তৃতীয়ত প্রবল পুণ্য। তবে আপনি আপনার কাজের সফলতা পাবেন, সার্থকতা পাবেন। ধন্যবাদ। বিষয়টি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।